আসসালামু আলাইকুম। আজকে বানাবো ঘরোয়া স্বাদের একটি নরম তুলতুলে সুস্বাদু ভ্যানিলা কেক। সহজ রেসিপি, খুবই কম উপকরণে। তো চলুন দেখে নিই কী কী লাগবে। লাগছে 2টা ডিম, 1 কাপ চিনি, 1 কাপ তেল, আধা কাপ গুঁড়া দুধ, 1 বাটি ময়দা মানে 1 কাপ ময়দা, 1 চামচ বেকিং সোডা লাগবে, ভ্যানিলা এসেন্স লাগবে। চলুন প্রসেসটা দেখে নিই। প্রথমে 2টা ডিম নিয়ে নিব, হালকা চিনি নিয়ে নিব। চিনিগুলো অল্প অল্প করে মেশাবো। অল্প চিনি দিলাম, তারপর আপনারা চাইলে বিটার দিয়ে বিট করতে পারেন। তো আমার হাতের কাছে বিটার ছিল না, তাই আমি ডাইল ঘুটনি নিয়ে নিলাম। ভালোভাবে বিট করব যতক্ষণ পর্যন্ত একটু ফোমি ফোমি ভাব না হবে, ততক্ষণ পর্যন্ত বিট করে নেব। তারপর বাকি চিনিগুলোও দিয়ে দিব, দিয়ে আবার এটাকে বিট করব, মানে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিব। হালকা একটু ফোমি ভাব আসলে তার ভিতরে রান্নার তেল যোগ করব। তারপর আবার বিট করব। ভালোভাবে বিট করতে হবে যাতে কোনো লাম্পস না থাকে, মানে দানা দানা ভাব না থাকে, এবং ডিমটা একদম ফোমি ফোমি হয়ে যায়। উপরে বাবলসগুলো ফুটে থাকবে। এখন দিয়ে দিব গুঁড়া দুধ, ময়দা, চেলে দিয়ে দেব। আপনারা একটু চেলে নেবেন। সামান্য বেকিং সোডা দিয়ে দেব 1 চামচের মতো। এখন ভালোভাবে মিশিয়ে নেব। সাথে এক চিমটির মতো বা 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স ফ্লেভার যোগ করে দিব। ভালোভাবে মিক্স করতে হবে। ভালোভাবে মিক্স করে তারপর একটা বাটিতে কিছু তেল ব্রাশ করে নিলাম। তারপর র্যাপিং পেপার দিতে পারেন, আমার হাতের কাছে ছিল না তাই আমি কাগজ ব্যবহার করেছি, খাতার কাগজ। এখন বেটারটা ঢেলে দিব। ঢেলে দিয়ে সেট করে নেব। চুলায় একটি ফ্রাই প্যান গরম করে রাখব। ফ্রাই প্যানটি গরম হয়ে গেলে কেকের বেটারটা এতে দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। আধা ঘন্টা 45 মিনিটের মতো রেখে দিব। মাঝখানে একটু চেক করে নেব, একটি কাঠি ঢুকিয়ে তারপর আবার বের করে নেব। যদি কাঠির সাথে কেকের ব্যাটারটা লেগে থাকে তার মানে বুঝতে হবে যে কেক এখনও হয়নি, রেডি হয়নি। আমার কেকটা হতে 50 মিনিটের মতো সময় লেগেছে। 50 মিনিট পর আমি ঢাকা খুলে তারপর কাঠি দিয়ে চেক করলাম, কেকটা পারফেক্ট হয়েছে। এখন কেটে তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। উপরের কাগজটা খুলে ফেললাম। এখন কেটে তোমাদেরকে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে কেকটা। এভাবে তোমরা খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারো পাউন্ড কেক। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।